নমস্কার, কেমন আছেন সবাই? পাঁচফোড়নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি হবে ঝিঙের একটি পদ, অবশ্যই নিরামিষ। চৈত্রের নবরাত্রি চলছে, এই সময় আপনারা করতে পারেন। ভাতের সাথে এই ঝিঙের পদটি খুবই ভালো লাগবে। আর ঝিঙের পুষ্টিকর সবজির কথা যদি বলা যায় তো ঝিঙের কথা আমাদের সচরাচর মাথায় আসে না, কিন্তু এর খাদ্যগুণ শুনলে অবাক হয়ে যেতে হয়। তো আমি রান্না করতে করতে ঝিঙের খাদ্যগুণ নিয়ে বলবো, আশা করছি ভালো লাগবে। আজকে পাঁচফোড়নের রান্নাঘরে তৈরি হচ্ছে ঝিঙের মনোমোহিনী। তো ঝিঙের মনোমোহিনী করতে আমাদের লাগছে ফোড়নের জন্য কালো জিরে, তেজপাতা, একটা ছোটো এলাচ, আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, সরু সরু লম্বা করে আমি ঝিঙে কেটে রেখেছি, আপনারা যেরকম খুশি কাটতে পারেন। আর লাগছে গোবিন্দভোগ চাল, নারকেল বাটা, অবশ্যই লাগছে লবণ, চিনি, সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে হবে। আমি গ্যাস অন করে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল আমার গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, তেজপাতা আর গোটা এলাচ একটা। কালো জিরের বেশ একটা গন্ধ উঠলে তখন আমরা দিয়ে দেবো গোবিন্দভোগ চাল, 2 চামচ দিলাম। এবার সুন্দর করে এটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো, এবার দেবো পরিমাণ মতো লবণ, এবার একটু ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো, হতে থাকবে। তো ঝিঙে আস্তে আস্তে হতে থাক, ততক্ষণে আপনাদের সাথে একটু গল্প করি ঝিঙের গুণাগুণ নিয়ে। ঝিঙের চোখ ভালো রাখতে সাহায্য করে। ঝিঙেতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বা ভিটামিন থাকে, যা চোখ ভালো রাখতে সহায়তা করে। আরেকটা গুণ হচ্ছে রক্তাল্পতা কমাতে। ঝিঙে আয়রনে সমৃদ্ধ, যাদের হিমোগ্লোবিন কম, যেমন আমি তার মধ্যে একজন, তো ঝিঙে তাদের জন্য খুব উপকারী একটি সবজি। আর ওজন কমাতে সাহায্য করে। ঝিঙেতে ফ্যাট ও ক্ষতিকর কোলেস্টেরল থাকে নামমাত্র, তো বরং ঝিঙে দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না, পাশাপাশি সহায়তা করে কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকে। তাই ঝিঙে ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্য রোগী তারা ঝিঙে খেতে পারেন, তাদের উপকারে লাগবে। লিভারের স্বাস্থ্য রক্ষা করতেও সাহায্য করে আবার ঝিঙে। তো এই 5টি সাধারণত ঝিঙের উপকারিতা দেখা যায়। ঝিঙে অনেক রকমভাবেই খাওয়া যেতে পারে। ঝিঙের পোস্ত তো খুব একটা সাধারণ রেসিপি। ঝিঙের মুগ ডাল হয়, ঝিঙে এটা করছি আমি, যেমন ঝিঙের মনোমোহিনী, তারপরে ঝিঙে ভাপা হয়, অনেকভাবেই খাওয়া যেতে পারে। তো আপনারা সবাই ঝিঙে খান, শরীর সুস্থ রাখুন। আর গরমকালে ঝিঙে খাওয়া তো খুব ভালো। এখন তো বেশ কচি কচি ঝিঙে পাওয়া যাচ্ছে বাজারে গেলেই, সবুজ সবুজ ঝিঙে। দেখি এবার কি অবস্থায় আছে। বাহ, ঝিঙেটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দেবো এবার নারকেল বাটাটা।
এটা একটু ভেজে নেব, আর দেবো একটু স্বাদ মতো চিনি। নুন, মিষ্টি, ঝাল সবাই একটা ব্যালেন্স থাকবে, খেতে খুব সুন্দর লাগবে। এটা একটু ভাজা ভাজা হলে নেড়ে ছেড়ে একটু সামান্য জল দেব। ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙের জন্য জল লাগবে না, লাগবে গোবিন্দভোগ চালটার জন্য, ওটা একটু বেশ সেদ্ধ হবে। এটা ঢাকা দিয়ে দিলাম, একটু নেবু নেবু আছে, সেদ্ধ হবে। আর নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেল ঝিঙে মনোমোহিনী। আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি।